এসএমসি ওরসালাইন এর নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথির নাম তৌহিদা তাসনিম তিফা, মিস সুপ্রান্যাশনাল বাংলাদেশ 2024। এই কম্পিটিশনে বাংলাদেশের থেকে তুমি চ্যাম্পিয়ন হয়েছো এবং আগামী সপ্তাহে তুমি পোল্যান্ড যাচ্ছ বিশ্বের অন্যান্য নারীদের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য। সমস্যা হচ্ছে এই ধরনের এত প্রতিযোগিতা বিভিন্ন নামে এই দেশে চালু হয়েছে এবং মেয়েরা মুকুট পরে পরে আমার কাছে আসে এবং আমি তাদের সাথে কথা বলি। আমি নিজেই কনফিউজড হয়ে যাই কোনটা মিস সুপ্রা, কোনটা মিস ইউনিভার্স। আমরা ছোটবেলায় আগে জানতাম মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স। মিস ওয়ার্ল্ড ছিল ঐশ্বরিয়া রায়, মিস ওয়ার্ল্ড ছিল, মিস ইউনিভার্স ছিল সুস্মিতা। এখন তোমাদের এই কম্পিটিশনে আমরা আসলে একদম কনফিউজড, এটা কি এই মিস সুপ্রান্যাশনাল, এটা কিভাবে কি, বা তুমি কি, তুমি কে, আমাকে একটু ব্যাখ্যা করো। আচ্ছা, ফার্স্ট অফ অল ওয়ার্ল্ডে হচ্ছে 5টা মেজর পেজেন্ট আছে, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস আর্থ, মিস ইন্টারন্যাশনাল, মিস সুপ্রান্যাশনাল এবং আরেকটা হচ্ছে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল। 4টা বা 5টা পেজেন্ট হচ্ছে মেজর পেজেন্ট। এছাড়া যেগুলো আছে বিউটি পেজেন্ট, ওগুলোও ভালো ভালো পেজেন্ট। অ্যাকচুয়ালি সবগুলো বিউটি পেজেন্টই অনেক ভালো, কজ এগুলো হচ্ছে একটা পারপাস নিয়ে কাজ করে, কজ নিয়ে কাজ করে। এটা এমন না যে হচ্ছে শুধুমাত্র বিউটি কম্পিটিশন, এগুলো হচ্ছে অনেক আপডেটেড হয়েছে, সব কিছুই হচ্ছে লাইক নিজের স্কিল ডেভেলপমেন্টের একটা বিশাল বড় প্ল্যাটফর্ম এটা। সো এই 5টা মেজর কম্পিটিশন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সবার নলেজে। ওকে, 5টার পর যা যা আছে তুমি বলছো এটা সেমি মেজর, পুরা মেজর না? মানে আমি বলবো না যে সেমি মেজর, সব পেজেন্টই হচ্ছে যারা যাচ্ছে পেজেন্টে সবগুলোই হচ্ছে যার যার জায়গা থেকে। আচ্ছা, তুমি একটু বলো তো যে শুরু থেকে এই পর্যন্ত এই প্রেজেন্টে তুমি যে গেলা এবং চ্যাম্পিয়ন হলা, প্রসেসটা কি ছিল? কি যোগ্যতায়, কেন, কিভাবে কিভাবে যোগাযোগটা শুরু হলো, পুরো জার্নিটা একটু অল্পতে ব্যাখ্যা করো। আচ্ছা, আমার যে ন্যাশনাল ডিরেক্টর হিয়ামামানি হাফিজউদ্দিন, তিনি হচ্ছে ইউএসএ বেসড অর্গানাইজেশন ওনার। তো উনি হচ্ছে আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করে বায়া ফেসবুক, যখন আমি মিস ইউনিভার্স বাংলাদেশের কম্পিটিশন থেকে এসেছি। এরপর ওখানে হচ্ছে লাইক ফুল প্রসেসিংয়ের মধ্যে সে আমাকে নোটিস করে, মনিটর করে আমার পারফরমেন্স দেখে। তারপর ওখানে আমি একটা টাইটেলও পেয়েছিলাম, মিস ট্যালেন্টেড। তো সেখান থেকে হচ্ছে তিনি হয়তোবা ভেবেছেন যে আমি ক্যাপেবল, আমার মধ্যে পটেনশিয়ালিটি আছে। এর জন্য তিনি আমাকে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের জন্য বলেছে যে আর ইউ ইন্টারেস্টেড টু রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি ইন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। ইয়েস, আই এম অলওয়েজ রেডি ফর ইট, বিকজ এটা আমার ড্রিম ছিল অলওয়েজ। সো তারপর হচ্ছে আমি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে অ্যাজ মিস গ্র্যান্ড বাংলাদেশ হিসেবে 2022 সালে পার্টিসিপেট করি। তো সেখানে হচ্ছে মোটামুটি আমি বাংলাদেশে ভালোই, আমি মনে করি যে আমি মোটামুটি করতে পেরেছি। অনেকেই হচ্ছে আমাকে ফলো করে, বাংলাদেশে যারা নিউ কামার কুইন্স আছে, ইভেন হচ্ছে পেজেন্ট গ্রুপের যে মডারেটর আছে, আপুরা আছে, ওনারা আমাকে অনেক প্রেস করে যে ভালো। এটার ফাইন্যান্সিয়াল বেনিফিটটা কি? টাকা পয়সা কি পাও? আমি অ্যাকচুয়ালি হচ্ছে টাকা পয়সার দিকটা আমি চিন্তা করি না। ফাইন্যান্সিয়াল বেনিফিট হচ্ছে মিস সুপ্রান্যাশনাল যে উইনার হবে তাকে $50,000 চেক দেওয়া হবে। আর যে বাংলাদেশের উইনার হলো তাকে আপাতত কিছু দেওয়া হলো না, খালি মুকুট দেওয়া হলো নাকি? আমি যদি হচ্ছে এখানে ভালো করতে পারি, সেখান থেকে আসার পর আমি একটা ফেস ভ্যালু পাচ্ছি। এখান থেকে আমি আমার নিজেকে ডেভেলপ করে আমি আমার নিজেকে আরও ভালো ভালো জায়গায় আমি প্রেজেন্ট করতে পারছি, আমার ভালো ভালো কাজ আসছে। বাট এগুলো কি সেফ? ধরো তুমি দেশের বাইরে যাচ্ছ, এই প্রক্রিয়া সুন্দরী, অনেক সুন্দরীদের মধ্যে পুরুষরাই তো নির্বাচন করছে বা যোগাযোগ করছে, পুরুষ মহিলা দুজনেই আছে, আর এটা কমপ্লিটলি সেফ। কারণ আমি আমার আব্বু আম্মুর একটা মাত্র মেয়ে। তো আমার আব্বু আম্মু আমাকে এখানে ফুল সাপোর্ট করছে অলওয়েজ, বিকজ তারা একদম কাছ থেকে দেখেছে বিষয়গুলো। আমার সাথে আম্মু যে সব জায়গায় আগে আমার সাথেই থাকতো, উনি হচ্ছে দেখেছে এগুলো যে সেফ। আমিও আগে কনফিউজ ছিলাম যখন ছোট ছিলাম। তুমি তো লেখাপড়া করেছো, এলএলবি করেছো, এবং এলএলবির পরে এখন আরেকটা কি করছো? এলএলএম করছো। তো তুমি লেখাপড়ার যে সাবজেক্ট, সেটাও তো অনেক ইম্পর্টেন্ট। জনসেবার অনেক সুযোগ আছে, মানুষের হয়ে কাজ করার সুযোগ আছে, ল অনেক ইম্পর্টেন্ট। তো তুমি লেখাপড়াটা কি আসলে এখন যে সাবজেক্টে যেই করুক না কেন, এটা কি আসলে সৌজন্যের মধ্যে চলে আসছে, জাস্ট ডিগ্রি থাকলেই হবে? না, অ্যাকচুয়ালি লেখাপড়াটা আমার কাছে ততটাই ইম্পর্টেন্ট যতটা কিনা হচ্ছে লাইক পেজেন্ট্রি হোক বা আমার প্যাশনের জায়গাটা হোক। আমি দুইটাই ব্যালেন্স করার ট্রাই করি। লাইক আমি স্টাডিটাও হচ্ছে ব্যালেন্স করি এবং আমার প্যাশনের যে জায়গাটা বা ক্যারিয়ার হোক, সেটা আমি দুইটাই ব্যালেন্স করার ট্রাই করি। আর এমন না, যেটা মানুষের একটা ভুল ধারণা আছে যে কোনো সুন্দরী প্রতিযোগিতাতে গেলেই হচ্ছে একটা মানুষের মডেলিং করতে হবে বা অ্যাক্টিং করতে হবে, এটা না। এটা হচ্ছে মানুষের যে কোনো ক্যারিয়ারকে ওইখানে হচ্ছে নিজেকে বিল্ড আপ করার জন্য বুস্টিং করে, লাইক একটা এনার্জেটিক ভাবে তাকে সব দিক থেকে ভালোভাবে। তুমি তো অনলাইনে মোটিভেটও করো মেয়েদেরকে বিভিন্ন ধরনের
বক্তব্য দাও, তাদেরকে মোটিভেট করে তুমি কি শেখাও আসলে তোমার অনলাইন অ্যাক্টিভিটিসটা কি? আচ্ছা, এখানে হচ্ছে আমি আমার যে লার্নিংস হয়েছে এখন পর্যন্ত, এখান থেকে আমি ওদের মোটিভেট করি যে কীভাবে ওরা নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করতে পারবে ফর দেয়ার নেক্সট জার্নি। আর ওদের যে কোনো অ্যাসপেক্টস যেটা আছে, কেউ হচ্ছে ডক্টর হতে চায় বা ইঞ্জিনিয়ার হতে চায়, যে কোনোভাবেই হোক তারা হচ্ছে, আমি চাই যে ও যার যেই দিকে ইচ্ছা সেদিকে তারা এগিয়ে যাক। তো সেইভাবেই আমি তাদের সাপোর্ট করি, মোটিভেট করি। ওকে, তোমাকে দেখে একটা ইয়াং মেয়ে কি শিখবে, সে কিভাবে আগাবে, তুমি কিভাবে আগাচ্ছ, একজন মানুষকে কিভাবে তুমি শিখাবে আমাদের এই অনুষ্ঠানে, এই তুমি প্রক্রিয়াটা একটু বলো যে তোমার থেকে কিভাবে শিখে সে এই পর্যায়ে আসতে পারে বা এসে লাভটা কি, এটা একটু বলো তো। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওটস স্যালাইন। আমি মনে করি সবারই হচ্ছে তাদের ড্রিমকে ফলো করা উচিত। আমি ছোটবেলা থেকে আমার ড্রিমকে ফলো করে করে এতটুকু পর্যন্ত এসেছি। আর সবাই আমার কাছ থেকে কি শিখতে পারবে আমি জানি না, কিন্তু অলরেডি আমি যেখানে আছি, আমি মনে করি যে পজিশনে আছি, আমি অলরেডি আই এম অ্যান ইন্সপিরেশনাল পারসন। আমি এটা মনে করি, কজ আমি শুধু এমন না যে হচ্ছে নিজের জন্যই কাজ করছি, নিজেকেই ডেভেলপ করছি। আমি আমার আশেপাশের সোসাইটি অ্যান্ড এভরিথিং, সবাই, আমি যতটুকু পারি আই ট্রাই টু গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি। তো যখন মানুষ একটা পার্সন নিজেকে ডেভেলপ করে, তখন অলরেডি সে হচ্ছে আশেপাশের মানুষের কাছ থেকে একজন ইন্সপিরেশনাল পার্সন হিসেবে নোটিসেবল হয়। তো আমি সবসময় ট্রাই করি আমি নিজেকে আরও ডেভেলপ করার। কম্পিটিশনটা নিজের মধ্যে, আমি কারোর সাথে, অন্য কারোর সাথে কম্পিট করি না। এত কিছু করছো কি কারণে? ফেমাস হওয়ার জন্য না, নিজের বেস্ট ভার্সনটা দেখার জন্য, যে আমি কতটুকু নিজেকে আরও ডেভেলপ করতে পারি, কতটুকু নিজেকে আরও বেটার হিসেবে, বেটার পার্সন হিসেবে তুমি ক্রিয়েট করতে পারি, সেটাই। তুমি একজন ক্যাট মাদার অফ দ্য রেকর্ড বলছিলা। ক্যাট মাদার, এই কথাটা আমি প্রথম শুনলাম, আমাকে একটু ব্যাখ্যা করবো? এই শব্দটার মানে কি, ক্যাট মাদার? ক্যাট মাদার হচ্ছে একটা পেট ওনার যখন হয়, শি অর হি ক্যান বি এ ক্যাট মাদার অর ডগ মাদার অর ফাদার। কজ পেট এমন না যে হচ্ছে জাস্ট গৃহপালিত পশু, আমরা ওদেরকে নিজের বাচ্চা হিসেবেই হচ্ছে। তুমি ডগ মাদারও বলছো, তো এটা যদি বাংলা করি তাহলে কুত্তার মা হতে পারে। লাইক হ্যাঁ, কুত্তা কি হয়েছে, ডগ ইজ এ ভেরি একটা কিউট একটা প্রাণী, তো হতেই পারে। আমরা তো গালি হিসাবে ব্যবহার করি। তো এটা মানুষের অ্যাসপেক্টস, লাইক পারসেপশন করতেই পারে। আমি পজিটিভলি দেখি। ওকে, তুমি পজিটিভ দেখো, পজিটিভলি দেখাই সবার উচিত। কিন্তু সমাজের নানান স্তরে যে নেগেটিভিটি এবং যে ভাইরাল যে বিষয়গুলো সামনে আসে, মানুষ যে খুব ডিগবাজি দিয়ে ভাইরাল হচ্ছে, কেউ কেউ গান গেয়ে ভাইরাল হচ্ছে, নানান বিতর্কে কেউ জড়াচ্ছে, খুব ইজি শর্টকাটে অনেক পরিচিত হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াগুলো তোমাকে কি ভাবায়, কি শিক্ষা দেয়, এবং তুমি এর পক্ষে বিপক্ষে কি কথা বলবা? প্রত্যেকটা পাবলিসিটি হচ্ছে, আমি যতটুকু জানি, গুড পাবলিসিটি, বাট আমি প্রেফার করি হচ্ছে লাইক কোনো ব্যাড ওয়েতে ভাইরাল না হয়। লাইক ভালো একটা কাজ করার মাধ্যমে যদি ভাইরাল হওয়া যায়, তাহলে নিজের রেপুটেশন অ্যান্ড ইমেজের জন্য ভালো। আমি ওইটাই হচ্ছে সাপোর্ট করি। আর কে কীভাবে ভাইরাল হচ্ছে না হচ্ছে, সেটা হচ্ছে তাদের ব্যাপার। আমি এটা কোনোভাবেই দেখি না, না নেগেটিভ না পজিটিভ। আমি আই ডোন্ট বোদার এনিথিং। বাংলাদেশে তোমার সবচেয়ে প্রিয় অভিনেতাকে? আরফান নিশো ভাইয়া। প্রিয় অভিনেত্রী? নুসরাত ইমরোজ তিশা আপু। সেরা নায়ককে বাংলাদেশে সবাই তো যার যার জায়গা থেকে সেরা। দুই একজন, চারজনের নাম বলো। সবাই ভালো। নাম বলতে বলছি। তুমি কোনো নায়কের নামই জানো না আফরান নিশো ছাড়া? না, আমি জানি, আমি অনেকের নামই জানি। বলো। ফার্স্টে আপনার নাম তো বলা যায়, জয় ভাইয়া। হ্যাঁ, তো বলো। তারপর হচ্ছে অপূর্ব ভাইয়া, তারপর ইরফান সাজাদ ভাইয়া। তারপর বলতে পারছো না? হ্যাঁ, বলতে পারবো। আরো অনেকেই আছে। তুমি শাকিব খানের নাম বললা না? হ্যাঁ, সাকিব খান, উনিও আছেন। উনিও আছেন? উনি তো নাম্বার 1। ইয়া, মেবি। কোন গান শোনো? গান লানা ডেল রে। হাতে কার নাম লিখছো? দেখাও তো হাতটা। ক্রিস এভান্স। এটা কে? এটা হচ্ছে মার্ভেল মুভি অ্যাভেঞ্জার্স, ওটার একটা
লাইক কমিক ক্যারেক্টার এটা কি ক্যাপ্টেন আমেরিকা। হাতে আঁকছো নাকি ট্যাটু করছো? ট্যাটু। পুরা ট্যাটু? মানে একদম পুরাই পুরাই যেটা করে? কোথায় করছো? থাইল্যান্ডে। তুমি তো মানে বেশ সাহসী, এটা করতে তো ব্যথাও লাগে নাকি? না না না, নামবিং ক্রিম ইউজ করলে ব্যথা লাগে না। ওকে, এটা সারা জীবন উনিই থাকবে নাকি নাম চেঞ্জ হয়ে ধরো জায়েদ খানের নাম লিখবা, তখন কি করবা? আমি এটাই থাকবে। শিওর? তোমার তো ওর সাথে বিয়ে হবে না, যাকে বিয়ে করবা তখন সে যদি বলে এটা মুছতে হবে? ইটস আনকন্ডিশনাল, যে এরকম বলবে তাকে আমি বিয়ে করবো না। বাহ। ধরো বর্ষাকাল, তুমি আর আমি মুখোমুখি বসা, বাইরে বৃষ্টি, তুমি আমাকে একটা গান শোনাও না। তুমি তো অনেক গুণে গুণী, কম্পিটিশনে অনেক কিছু আনপ্রেডিক্টেবল ফেস করতে হয়। আমি একটা গান শুনতে চাইলাম, শোনো। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে জানিনে জানিনে। হঠাৎ করে গাচ্ছি আমি, জাস্ট এটা ক্যাচ ভালো করতে ভালো, পেরেছি। তুমি তো হঠাৎ করে গান গাইতে পারলা, ভালো। ওকে, এবার যদি তোমাকে বলা হয় যে আগামী পরশু তোমার বিয়ে, তুমি ছেলে পছন্দ করবা, আমি জানতে চাই যে ছেলের কি কি গুণ থাকতে হবে, তুমি আমাকে গুণগুলি বলো। Alright. He has to be very, first of all, he has a very good personality. তারপর loyal and caring, respect করবে এরকম, responsible. পৃথিবীতে কোন গুণটা বাদ রাখলা? অনেক কিছু রেখেছি, লাইক he has to be handsome, good looking, এগুলো তো বলিনি। এগুলো লাগবে না মানে? Plus point. মেয়েরা আজকাল হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করে না, অত প্রায়োরিটি না, আমি প্রায়োরিটাইজ করি অলওয়েজ, এন্ড সবকিছু একসাথে হচ্ছে বলতে পারতেছিলাম না, এর জন্য হ্যান্ডসাম নাকি ফাইন্যান্সিয়ালি স্ট্রং, কোনটা বেশি দরকার? বোথ। ফাইন্যান্সিয়ালি একটু দুর্বল কিন্তু অনেক হ্যান্ডসাম, এরকম ছেলে? As long as he is a good person, I don't care anything. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, তুমি তোমার কিছু ফিলোসফি চ্যানেল আই দর্শকের জন্য বলো, যেন আমরা ইন্সপায়ার্ড হই। অলরাইট, আমি চ্যানেল আই দর্শকদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে আমি যেহেতু একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাচ্ছি, মিস সুপ্রান্যাশনাল, আর আমি এখানে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, তো সবাইকে বলবো যে আমাদের দেশকে সাপোর্ট করুন। এখানে আমি না, দে লিটারালি গোনা কল মি বাই মাই কান্ট্রিজ নেম, মিস বাংলাদেশ। সবাই নিজের দেশকে সাপোর্ট করুন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আমি আমার দেশের মর্যাদা রক্ষা করতে পারি। ধন্যবাদ। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।